শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে সাংবাদিক বৈঠক করলেন এডিজি সাউথ বেঙ্গল সুপ্রতিম সরকার। সন্দেশখালীতে প্রবেশ করার আগেই ধামাখালীতে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে আটকে দেয় রাজ্য পুলিশ। শুভেন্দু অধিকারী সহ তার বিধায়কদের আটকানোর জন্য যে বিশাল পুলিশ মোতায়েন করা ছিল, তাদের নেতৃত্বে ছিল রাজ্য পুলিশের ডিআইজি পদমর্যাদা জসবিন সিং নামের এক আইপিএস অফিসার। সেই আইপিএস অফিসারকে খালিস্তানি বলে কটাক্ষ করেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সে প্রসঙ্গে সাংবাদিক বৈঠক করেন এডিজি সাউথ বেঙ্গল সুপ্রতিম সরকার। তিনি বলেন, এইরকম একজন রাজনৈতিক নেতার মুখে এইরকম কথা কখনো মানায় না। উনি যে কথা বলেছেন তার বিরুদ্ধে আমরা আইনত ব্যবস্থা নেব। 144 ধারা জারি করার তো কিছু কারণ থাকে, সেটা বিস্তারিত বলার জায়গা এখানে নয়। কোনো নির্দিষ্ট কারণ যেখানে আমরা মনে করেছি সেইভাবেই এসডিও অর্ডার করেছেন, সেটা নিয়ে আমি মন্তব্য করব না। আর যেটা গ্রামে গিয়ে যেটা বলছেন আপনি, সেই জন্যই তো কনফিডেন্স বিল্ডিং মেজার, সেই জন্যই যেটা বললেন ডিআইজি সিআইডির নেতৃত্বে 10 জন মহিলা পুলিশ কর্মী সম্বলিত 10 মেম্বার অল উইমেন টিম লেড বাই অফিসার্স অফ দ্য র্যাঙ্ক অফ ডিআইজি, তারা এই মুহূর্তে গ্রামে গ্রামে ঘুরছেন। অনেকবার, এটা বোধহয় তাদের 7ম বা 8ম ভিজিট, যাতে কেউ ভয় না পান, যাতে সকলে খোলাখুলি এসে নির্ভয়ে নির্দ্বিধায় নিজেদের অভিযোগটা জানাতে পারেন। এবং তাদের প্রতিবার এশিওর করা হচ্ছে এবং করাও হচ্ছে, সেটা যা অভিযোগ দিচ্ছেন সেই অভিযোগ অনুযায়ী আইনি পদক্ষেপ হচ্ছে। কোন আইনজ্ঞ কী বলেছেন আমি জানি না, কিন্তু আমি আপনাদের যেটা বলতে চাই যে আইনের সমস্ত প্রথাগত ধারা, কোন আইনে নোটিশ দিতে হয় না দিতে হয়, সমস্ত বিবেচনা করে অভিযোগ আমরা পাওয়ার পর প্রাথমিক একটা এনকোয়ারি করে যথেষ্ট তথ্য প্রমাণ সহ যখন আমরা নিশ্চিত হই যে ইনি সেই অভিযুক্ত, তখনই আমরা গ্রেফতারের পথে যাই। তার আগে আমরা যাইনি। আমরা গ্রেফতার হয়েছেন উনি। আজকে যিনি অভিযোগকারিনী, ম্যাজিস্ট্রেটের কাছে, তা 164 সিআরপিসি মানে ম্যাজিস্ট্রেটের কাছে, তিনি আদালতে বিচারকের কাছে গোপন জবানবন্দি দিয়েছেন। সেই গোপন জবানবন্দি নথিভুক্ত হয়েছে, রেকর্ডেড হয়েছে, তার কপিও আমাদের কাছে এসে গেছে। এবং পুরো যে প্রসিডিংস শুনে আজকে যখন তাকে উপস্থিত করা হয় আদালতে, শুনে যে মাননীয় আদালত 3 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন সংশ্লিষ্ট অভিযুক্ত সাংবাদিককে, এইটা আপনাদের জানাতে চাই। 3 days পিসি হ্যাভ বিন গ্রান্টেড। সেইটা খতিয়ে দেখে বলতে হবে। তবে যে অভিযোগ যে কর্নার থেকে অনেকগুলো গ্রামে ঘুরেছেন, এখনও একটা টিম ঘুরছে, এই মুহূর্তেও আছে, যেখানে যেখানে যে অভিযোগ পাওয়া হচ্ছে, এক্স্যাক্টলি নির্দিষ্ট সংখ্যাটা আমি এক্ষুনি আমার মনে পড়ছে না, জানিয়ে দেবো আপনাকে। হ্যাঁ, যে ধরনের অভিযোগ পাওয়া যাচ্ছে, যদি কেউ কোনো অভিযোগ করেন, কেউ তো নিশ্চয়ই বলছেন, সেই সময় নির্দিষ্ট ধারায় নিশ্চয়ই কেস করা হচ্ছে এবং এক্স্যাক্ট সংখ্যাটা এসপি নিশ্চয়ই আপনাদের জানিয়ে দেবেন। সন্দেশখালী থেকে অর্ণব মৈত্রের রিপোর্ট, চ্যানেল 24/7।